হ্যালো স্টুডেন্টস, টিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব আরআরবি এনটিপিসি পরীক্ষায় আসা বিগত বছরের বীজগণিতের কিছু কোশ্চেন নিয়ে। তো আমাদের আজকের সেটের ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে কি, যদি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x⁴ ইকুয়াল টু 194 হয়, তাহলে এক্স কিউব প্লাস 1/x³ মান কত আমরা এখানে বের করব। তো এই কোশ্চেনটি সলভ করার আগে বেসিক কিছু রুলস তোমাকে জানতে হবে, তাহলে খুব সহজে এই কোশ্চেনের উত্তরটি করতে পারবে। কি সেই রুলস দেখো, যদি এক্স প্লাস 1/x ইকুয়াল টু সে ধরো 3 ধরে নিলাম, বা তুমি এটাকে কে ভাবতে পারো, কোনো সমস্যা নেই, ইকুয়াল টু কে বা 3, তাহলে এখান থেকে আমি অ্যাকচুয়ালি দেখো, আচ্ছা ঠিক আছে, x² প্লাস 1/x² ইকুয়াল টু কি হবে, দেখো এর ডাবল করেছি তাই না, তাহলে এখানে হয়ে যাবে k² - 2, বা তুমি এইভাবে লিখতেই পারতে যে 3 এর স্কোয়ার - 2, তাহলে কত হবে, 3 তিরিকে 9, তার থেকে 2 বাদ দিলে 7। এও কিন্তু ঠিক আছে। এবার একই রকম ভাবে যদি আমি এটাকে x⁴ প্লাস 1/x⁴ করি, তাহলে কি হবে, ঠিক একই রকম ভাবে এই যে সংখ্যাটি পেয়েছি একে আমরা স্কোয়ার করব। তাহলে কি হবে, তুমি বলবে স্যার 7 এর স্কোয়ার - 2, তাহলে কি স্কোয়ার করব আর তার থেকে 2 বাদ দেবো, তাহলে কত হবে, 7 × 7 = 49, তার থেকে 2 বাদ দিলে হবে 47। যদি আমরা এখানে এইভাবে করতাম x⁸ প্লাস 1/x⁸, তাহলে কি হবে, তখন এই 47 তার আমাকে স্কোয়ার করতে হবে, -2 করব। তাহলে এটা যখন আমরা ফ্রন্টে যাচ্ছি তাহলে আমরা স্কোয়ার করলাম, যদি এবার এখান থেকে ব্যাকে যেতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে আন্ডার রুট করতে হবে, এটাই সিম্পল লজিক। তো এই কোশ্চেনে এটা এই যে এই জায়গাটায় তোমার কত বলে দিয়েছে না 194। এবার একটু ভালো করে বুঝবে, আমাদের আমি যেটা ধরেছি 3 ধরাতে হয়েছে কত, সেটা 47। আচ্ছা এবার দেখো, এটা 3 ধরাতে কত হচ্ছে 47, যদি এটা 4 ধরতাম তাহলে কি হতো, 4 এর স্কোয়ার 16, তার থেকে 2 বাদ দিলে 14। এবার এই 14 এর স্কোয়ার করলে 196, তাহলে এটা 2 বাদ দিলে 194, মিলে গেছে। তাহলে যখন তুমি ব্যাকে যাবে কি করতে হয়, আন্ডার রুট করতে হয়। তাহলে দেখো এই যে 194 তখনই হবে যদি কিনা এই ভ্যালুটা আমরা 4 ধরি। এটা তো আশা করি বুঝতে পারছি, এগুলো আরো ডিটেলসে আমি বোঝাবো যখন পুরো বেসিক থেকে ক্লাস দেখাবো তোমাদেরকে। তাহলে আমরা এক্স প্লাস 1/x দেখো ইজিলি বের করে নিলাম, কত না 4। এবার আরেকটা বিষয় দেখো, এক্স প্লাস 1/x ইকুয়াল টু, যখন তুমি জানো কিছু একটা, সো সেখান থেকে তুমি এটাও বের করতে পারবে, x³ প্লাস 1/x³ ইকুয়াল টু হবে k³ - 3k। তাহলে কে এর ভ্যালুটা কত না 4, তাহলে 4 এর কিউব কত, 4 এর কিউব 64 - 3k, কে এর ভ্যালুটা তো 4, তাহলে 3 4 এ 12, 64 থেকে 12 বাদ দিলে কত, 52। দেখো আমাদের কোশ্চেনের উত্তর চলে এসেছে। আশা করি প্রত্যেকে বোঝাতে পেরেছি। আমি সূত্রগুলো আরো একটা ক্লাসে নিয়ে আসবো এক এক করে, যাতে আমরা শর্টকাটে অঙ্কগুলো করতে পারি, কেমন? চলো এর পরের কোশ্চেন কি আছে দেখে নেই। আমাদের পরবর্তী কোশ্চেন, তোমরা দেখো প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আমি এক্সাম নাম মেনশন করে দিয়েছি যে কোন পরীক্ষা মানে কোন শিফটে এসেছিল। পরের কোশ্চেনটা কি আছে, যদি x⁴ = 3:4 হয় তাহলে 9x প্লাস 4y, এটা 4y হবে, ওকে, প্লাস টু 18x প্লাস 3y ইকুয়াল টু কত। এটা কিছুই না, জাস্ট আমরা ডাইরেক্ট এদের মানটা বসিয়ে দেবো, তাহলে আমাদের উত্তর চলে আসবে। তো চলো এখানে তুমি ডাইরেক্ট মান বসিয়ে দাও, x ইকুয়াল টু কত 3 বসিয়ে দাও, আর y ইকুয়াল টু কত, y ইকুয়াল টু আচ্ছা 9, আচ্ছা এটা 4, ওকে, এটা 4 নয়, এটা 9, এটা 3 আর এটা 9, এটা 3 নয়, এক্সট্রিমলি সরি, এটা 4 হবে, ওকে, এটা 4 হবে, এটা 9 হবে। আচ্ছা এবার ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, জাস্ট মান বসাবো, x এর ভ্যালুটা কত 4, তাহলে 9 × 4, আচ্ছা আমি একটা লাইন করি নাহলে, আচ্ছা y এর ভ্যালুটা কত 9, ওকে, ইস টু 18, x এর ভ্যালুটা কত 4 আর y এর ভ্যালুটা কত 9, আচ্ছা কত হবে 4 নং 36, 4 নং 36, তাহলে 36 কত হবে ভাই 72 হবে, ওকে। আচ্ছা এটা করি 9 9 4 নং 36, ওকে ঠিকই আছে। আচ্ছা পরেরটা দেখো, এটা কি আছে, 4 18 72, 72 আর হচ্ছে 27, 72 আর হচ্ছে 27, তাহলে 9 9 99। এবার কত দিয়ে কাটবে তুমি, 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে 8 নং 72, 9 দিয়ে কাটলে 9 11 99, 8:11 কোথায় আছে, 8:11 এই যে অপশন ডিতে,
আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো। অর্থাৎ ডাইরেক্ট তোমরা এখানে ধরতেই পারো এক্স ইকুয়াল টু 4 আর ওয়াই ইকুয়াল টু 9। এবার শুধুমাত্র এখানে মানটা বসিয়ে দিলে তোমাদের উত্তর চলে আসবে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, যদি a প্লাস বি ইকুয়াল টু 10 হয় এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 68 হয়, তাহলে a কিউব প্লাস বি কিউবের মান ওরা জানতে চেয়েছে। তাহলে এই যে ভ্যালুগুলো ওরা দিয়েছে, এই ভ্যালুগুলো তো আমাকে পুট করতে হবে। তাহলে এই কনসেপ্ট আমাকে কাজে লাগাতে হবে, যাতে আমরা কি করি, a প্লাস বি কিউবের মান বের করতে পারি। তা কি করে বের করবো দেখো, সবার প্রথমে তুমি আগে লেখো যে এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 10, আর যেটা দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 68। তুমি এইটাকে বোথ সাইড স্কোয়ার করে দাও। তা আমরা এটাকে যদি বোথ সাইড স্কোয়ার করি, তাহলে কি হবে, এখানটা চলে আসবে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু হচ্ছে 100। এ স্কোয়ার আর বি স্কোয়ারের মান তুমি আগেই বসিয়ে দিয়েছো কত না 68, প্লাস কত 2ab ইকুয়াল টু কত, ও এটা 100, তো এই যে 100, রাইট। সো এখান থেকে তুমি বের করো 2ab ইকুয়াল টু কত, 100 এর থেকে 68 বাদ দিলে কত থাকবে 32। সো এখানে তুমি ab ইকুয়াল টু কত, 2 দিয়ে কাটলে হচ্ছে 16। আমরা ab পেয়ে গেছি। এবার ab এর মান তো বসাতে হবে। কোথায় বসাবো, আমরা এই কিউবের সূত্রে চলে যাই। দেখো, a কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে। কি সূত্র বলো তো, a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab আর a প্লাস বি, তাই তো। এবার আমরা কি করব, a প্লাস বি এর মান তো তুমি জানো কত না 10, তাহলে তার কিউব করে দাও ইন্টু ab। এবার দেখো 3ab এর মান কত, 48। তো এখানটা তুমি লিখো 3 ইন্টু ab কত 16, একবারে আমি করলাম না, আমি এটা 16 লিখলাম ইন্টু এ প্লাস বি কত 10, এ প্লাস বি 10, 10 এর কিউব করলে তো 1000 হয়, আর 3 16 48 মানে হচ্ছে 480। তো 1000 থেকে যদি 480 বাদ দাও কত থাকবে না 520 থাকে। সো তোমার এখানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে। আচ্ছা, আমাদের নাম্বারিংগুলো যাকে একটু মিস্টেক হয়ে গেছে, এটা 21, এটা 22, এটা 23। ওকে, এবার আমরা করবো 24। দাঁড়াও, এটাকে 24 করে দিই, আর তারপরেরটাকে আমরা 25 করে দিই। নাম্বারগুলো চেঞ্জ করা হয়নি, যাই হোক। চলো, কি আছে দেখো, যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 83 হয়, তাহলে আমাকে বের করতে হবে এক্স ওয়াই মাইনাস 1 বাই এক্স ওয়াই ইকুয়াল টু কত। তো কি করে করব দেখো, আমরা এটাকে যদি একটু ধরে করি একই রকম ভাবে এর আগে যে কনসেপ্টটা দিয়েছি, এটা কিন্তু ইজিলি বেরিয়ে যাবে। মানে কি বলতো, এটা ধরো 83, তো 2 বাদ দাও 9, আই থিঙ্ক 9 হতে পারে এখানে, কারণ 9 9 নং 81, তার সাথে 2 যোগ করতে হয়। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু যদি হয় কে, আমরা এখানে করতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে আর প্লাস 2। এবার দেখো, তুমি একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু স্কোয়ার ফরম্যাটে রয়েছে। তাহলে এটা স্কোয়ার ফরম্যাটে থাকা, তার মানে ব্যাপারটা কি বলতো, এই জায়গাটা চলে এসছে না, এই যে এটা ইকুয়াল টু 83। এই 83টা কি করে এসছে তুমি বলো, 83টা কি করে এসছে, এই 83টা এসছে কে স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 83। তার মানে এটা এই টোটালটা করে কিন্তু 83, আগে ভালো করে বোঝো, আমি একটু ব্যাক ক্যালকুলেশনটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে এটা নিশ্চয়ই 81 হবে, তাহলে এটা 2 হবে, তবেই তো এটা 83। এটা স্কোয়ার ফরম্যাটে 81, তার মানে আলটিমেটলি কেটা কত হওয়া উচিত, কেটা তুমি বলেছেন 9 হওয়া উচিত না। আরে ভাই, এটা যদি 9 হয় তবেই তো এটা কে স্কোয়ার, দ্যাট মিন কত 9 নং 81 হয়, তাহলে তুমি বলে স্যার এটা তো 9 হবে। ঠিক একই রকম এখানে তো তাই আছে, এখানে আমি এক্স ধরে তোমাকে বুঝিয়েছি, আর কিছুই নয়। তাহলে এখানে এটা কি হবে, তাহলে তোমরা ডাইরেক্ট যদি করতে চাও দেন এইভাবে করো, যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, যদি তোমার সে কে হয় দেন তুমি হ্যাঁ কে হয় দেন তুমি করো এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু কি আন্ডার রুট কে মাইনাস 2। তাহলে এখানে কত হবে আন্ডার রুট 83 মাইনাস 2, তাহলে কত হবে আন্ডার রুট 81, তাহলে রুটের বাইরে আসলে 9। এই তো সিম্পল।
মানে এই সূত্রগুলো একটু জানতে হবে। এগুলো দেখো সবসময় যে আমাকে লং প্রসেসে করতে হবে এরকম একদমই কিন্তু নয়। তোমরা চাইলে এরকম শর্টকাট অ্যাপ্লাই করতে পারো। তো এই শর্টকাটগুলো জানার জন্য আমার একদম প্রথম বীজগণিতের সূত্রগুলো যেখানে দিয়েছি সেই ভিডিওটি তোমাদের দেখতে হবে, তাহলেই কিন্তু ইজিলি তুমি করতে পারবে। আচ্ছা, পরের কোশ্চেন। যদি এক্স প্লাস ওয়ান বাই নাইন হয়, তাহলে দেখো এগুলো কিন্তু আর তোমরা করবে না। আমার সেই সূত্র দেখলে এগুলো দেখে দেখে উত্তর বলে দেবে, কারণ এগুলো করার কিছুই না। কি হবে? এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি নাইন হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে? ও আচ্ছা, তুমি যদি এটাকে এ ভাবো, দেন এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস টু। এ স্কোয়ার মাইনাস টু, তাহলে এর ভ্যালুটা কত? এই তো দেওয়াই আছে 9। তাহলে 9 নং 81 মাইনাস 2, 81 থেকে 2 বাদ দিলে কত হবে? 79। সো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো ভাই, সব কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো আমরা অনেক সময় কি ঘাবড়ে যাই কোশ্চেন দেখে, ভাবি কি না কি হবে, কেমন? তো এই ছিল আমাদের আজকের মতো। যদি কারো কোনো রকম কোনো এই যে কোশ্চেনগুলো আমি সলভ করাচ্ছি প্রবলেম হয় বুঝতে, তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব আরও ভালো করে সেই কোশ্চেনগুলো লাইভে এসে দরকারে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো চলো আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, ধন্যবাদ।